বুধবার রাত্রে গৌঘাটে সাংবাদিক সন্তু পানের বাড়িতে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল রাতে সাংবাদিকদের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করলেন এদিন রাজ্য সভাপতি। পরিবারের সাথে কথাও বলেন তিনি। তবে থেকে এই রাজ্য সরকার ক্ষমতায় এসেছে, যখনই কোনো রাজ্যে নারী ধর্ষিতা হয়েছে তখন থেকে রাজ্য সরকার এটা ঘোষিত স্ট্যান্ড। মুখ্যমন্ত্রী বলে যেখানে কুণাল ঘোষ তো কে, ও তো চোর। কুণাল ঘোষ 3.5 বছর জেলখানা চোর। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে, 11 সালে ক্ষমতায় আসার পর হয়েছিল। মুখ্যমন্ত্রী এবং তার দলের তরফ থেকে তখন বলা হয়েছিল যে এটি একজন, বলা উচিত না, বাজে ভাষা ব্যবহার করেছিল, একজন যৌনকর্মী এবং তার খদ্দেরের মধ্যে গন্ডগোল। কয়েক বছর আগে নদিয়ার হাসখালিতে একটা বাচ্চা নাবালিকা মেয়ে, তৃণমূল কংগ্রেসের এক নেতা, ব্লকের নেতা, তার ছেলে তাকে ধর্ষণ করল। মুখ্যমন্ত্রী বললেন ছেলেটির সাথে মেয়েটির অ্যাফেয়ার ছিল, মেয়েটি প্রেগন্যান্ট ছিল। মুখ্যমন্ত্রী বলছে, ভাবতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রী। অর্থাৎ যখনই রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে, মহিলাদের উপর অত্যাচার ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ঘোষিত নীতি হচ্ছে তাকে ছোট করে দেখানো এবং বলা যায় না এটা কিছু না। বিজেপি ওখানে ছিল, তাহলে বিজেপি তো বিধানসভা তখন লিড পেত। বিজেপি কোথায় ছিল? মহিলারা ক্যামেরার সামনে এসে বলছে যে আমাদের সাথে এরকম হয়েছে। মহিলা বলছে যে আমার বৌমা সুন্দরী, আমি মধ্যপ্রদেশ পাঠিয়ে দিয়েছি তাকে, কারণ না হলে পরে তাকে তুলে নিয়ে যাবে রাত্রি 11টার সময় পিঠে বানাতে। সবাই বুঝতে পারছি কি হতো ওখানে। শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, আর এদের শিরোমণি হচ্ছে নবাব শাহজাহান। কিন্তু সে ওখানে মহফিল বসাতো, তো এই তো চলতো, এবং সেই জন্য এরা মহিলাদের সম্মান দেয় না। পরিবারের পাশে আছেন বলে প্রতিশ্রুতি দেন বিজেপি রাজ্য সভাপতি। রাজ্য সভাপতির সাথে আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক বিমান ঘোষ সঙ্গে ছিলেন। গোপাল রায়, শক্তি নিউজ 24/7, গোঘাট। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম।
পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।